প্রকৃতপক্ষে দোয়া বান্দার প্রয়োজন পূরণের মাধ্যমই কেবল নয়, বরং বান্দার দীনতা, হীনতা, ভক্তি, বিনয়, আল্লাহর প্রতি আস্থা এবং আল্লাহর প্রতি নিজেকে সমর্পণের এক প্রকাশ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। সূরা গাফির 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ দোয়া এমন একটি কর্ম, যে ব্যক্তি দোয়া করবে তার কোনো না কোনো সুফল সে পাবেই। কোনো ব্যক্তি যদি হালাল বক্ষণ করে সঠিক পন্থায় অন্যায় কোনো দোয়া না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রার্থনা করে, তাহলে অবশ্যই তার সে দোয়া আল্লাহ কবুল করবেন। হয়তো যা চেয়েছে তা দিবেন, অথবা দোয়া করার কারণে তার বিপদ দূর করে দিবেন, অথবা পরকালে অবশ্যই এই দোয়া যেহেতু একটি ইবাদত, এর প্রতিদান এবং সওয়াব দান করবেন। এই কারণে দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার কোনো না কোনো সুফল, কোনো না কোনো সওয়াব এবং প্রতিদান আছে। সম্মানিত মুসলিমবৃন্দ, গত জুমায় আমরা দোয়ার গুরুত্ব, তাৎপর্য, দোয়ার ফজিলত, দোয়া কবুলের অন্তরায় এবং কতিপয় আদব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দোয়ার অবশিষ্ট আদব, দোয়ার মাধ্যম এবং কি দোয়া করা যায় সে সম্পর্কে আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, যেহেতু দোয়ার গুরুত্ব অপরিসীম, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, পূর্বসূরি পুণ্যবান ব্যক্তিগণ, তাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন ছিল দোয়া করা। সুতরাং আমাদেরও সুখে দুঃখে, জীবনের সকল ক্ষেত্রে, সর্ব অবস্থায় জীবনের বড় অবলম্বন হওয়া উচিত আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, জিকির এবং আজকার করা। সম্মানিত মুসলিমবৃন্দ, দোয়া ব্যক্তিকে নিজেই করতে হবে, নিজের দোয়া নিজেই করতে হবে, এটাই হলো সবচেয়ে উত্তম। অনেক সময় এমন দেখা যায় যে আমরা দোয়া না করে অন্যের কাছে দোয়া চাই, কোনো ইমামের কাছে, কোনো বুজুর্গ অলির কাছে আমরা দোয়া চাচ্ছি, কিন্তু নিজে দোয়া করছি না। এমনটি করা কখনোই কাম্য নয়। কারণ আপনি আল্লাহর বান্দা, আপনার প্রয়োজনের সময় যদি আল্লাহর সাথে আপনার সংযোগ এবং সম্পর্ক স্থাপিত না হয়, নিজের দীনতা, হীনতা, অক্ষমতা যদি আপনি নিজে আল্লাহর কাছে প্রকাশ না করেন, তাহলে সেই দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? অন্যের তো যখন সে দোয়া করবে, তার সেই দীনতা, সেই অক্ষমতা, সেই আকুতি মিনতি, সেটা ওরকম প্রকাশ পাবে না যেভাবে আপনি দোয়া করলে প্রকাশ পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। দোয়াকারী যখন সে নিজে আমার কাছে দোয়া করে, আমি অবশ্যই তার দোয়া কবুল করি। আদাবুল মুফরাদ বুখারী 720 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইবাদাতি আফজল, কোন ইবাদত বা কোন দোয়া উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দুআউল মারই লিনাফসিহি, কোনো ব্যক্তি নিজের জন্য আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে উত্তম। অতএব নিজের দোয়া নিজে করতে হবে, কাকুতি মিনতি, নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবেন। তবে এর অর্থ এটি নয় যে আপনি অন্যের কাছে দোয়া প্রার্থনা করতে পারবেন না বা দোয়া চাইতে পারবেন না। কোরআন এবং হাদিসে এরকম অনেক দিক নির্দেশনা বা ঘটনা আছে যার থেকে বোঝা যায় যে অন্যের কাছে দোয়া চাওয়া যায়, এটি বৈধ। কিন্তু সর্বোত্তম, উৎকৃষ্ট হলো নিজেই নিজের জন্য দোয়া করা। যেমন সূরা ইউসুফের 97 এবং 98 নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন নিজেদের অন্যায় এবং অপরাধের অনুভূতি তাদের জাগ্রত হলো, তখন তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রার্থনা করলেন, নিবেদন করলেন। ক্বালু ইয়া আবানা, তারা বললেন, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহকে মাফ করে দেন।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রতি উত্তরে বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, অচিরেই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে সন্তানেরা পিতার কাছে দোয়া চাইলেন এবং পিতা তাদের জন্য দোয়া করবেন বলে ওয়াদা করলেন। ঠিক তেমনিভাবে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া প্রার্থনা করতেন। এরকম অনেক ঘটনা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য সহিহ বুখারীর 933 নম্বর বর্ণনায় এক আরবি, এক গ্রাম্য লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ফাদউল্লাহ লানা, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য দোয়া করুন। ঠিক তেমনিভাবে সহিহ মুসলিমের 5223 নম্বর বর্ণনায় হযরত বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া প্রার্থনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে আসলেন, তাকে আপ্যায়ন করার পর বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, হে আল্লাহ আপনি তাদেরকে বরকত দান করুন, আপনি তাদেরকে যে রিজিক দান করেছেন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। শুধু সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া প্রার্থনা করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীদের কাছে দোয়া চেয়েছেন। যেমন একটি বর্ণনায় আমরা দেখতে পাই, তিরমিজির 562 নম্বর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া উখাই, হে প্রিয় ভাই, আশরিকনা ফি দুআইক, তোমার দোয়ায় আমাদেরকে শরীক রেখো। ওয়ালা তানসানা, এবং তোমাদের দোয়ায় আমার কথা ভুলে যেও না। তো বোঝা গেল অন্যের কাছেও দোয়া প্রার্থনা করা যায়, তবে নিজের দোয়া নিজেই করা এটি সবচেয়ে উত্তম। পাশাপাশি দোয়ার অন্যতম আরেকটি আদব বা শিষ্টাচার হলো দোয়া করার পর বা দোয়া করার সময় দৃঢ়তার সাথে দোয়া করা এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এই দৃঢ় বিশ্বাস অন্তরে রাখা। যেন তেন ভাবে দোয়া করা, কোনো রকম দোয়া করা এবং দোয়া করার পর আস্থা না রাখা এটি উচিত নয়। সহিহ বুখারীর 7477 নম্বর বর্ণনায় একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের কেউ যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন এভাবে দোয়া করো না যে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি চাইলে আমাকে রিজিক দান করুন, হে আল্লাহ আপনি চাইলে আপনি আমাকে আমার প্রতি রহম এবং দয়া করুন। এভাবে তোমরা দোয়া করো না, বরং তোমরা ওয়াল ইয়াজিম মাসআলাহ, বরং তোমাদের চাহিদা, তোমাদের প্রয়োজনকে দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাও যে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, হে আল্লাহ আমার প্রতি দয়া করুন, বিপদ থেকে উদ্ধার করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, তাকে কেউ বাধ্য করবে এমন কেউ নাই। সুতরাং তোমরা যদি দৃঢ়তার সাথে আশা নিয়ে, ভরসা নিয়ে আল্লাহর কাছে চাও, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই চাহিদাকে পূরণ করবেন। বিনয়, একাগ্রতার সাথে, নিভৃতে, কাকুতি মিনতি হয়ে এবং নিজের দীনতা এবং হীনতাকে আল্লাহর সামনে প্রকাশ করে দোয়া করা অন্যতম একটি আদব বা বৈশিষ্ট্য। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়াহ, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কাকুতি মিনতি সহকারে এবং ওয়া খুফিয়া, নিভৃতে নির্জনে দোয়া করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ রাত্রি দোয়া করেছিলেন নীরবে নিভৃতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তিনি কবুল করেছেন। সুতরাং নিজের বিনয়, নিজের অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্বের কথা, বিপদের কথা আল্লাহর কাছে প্রকাশ করতে হবে এবং এরপর নিজের অবস্থা, নিজের শোচনীয় অবস্থা, অসহায়ত্বের কথা বিবরণ দেওয়ার পর আল্লাহর কাছে নির্দিষ্ট বিষয়টি প্রার্থনা করতে হবে। এরকম আমরা অনেক ঘটনা দেখতে পাই। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে। তিনি রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে পড়েছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইজনাদা রব্বাহ, তিনি তার রবের কাছে দোয়া করলেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ বিপদ আমাকে স্পর্শ করেছে, আমি বিপদে জর্জরিত হয়েছি, আপনি তো দয়াশীলদের অন্যতম দয়াশীল। এভাবে তিনি দোয়া করেছেন। ঠিক তেমনিভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বললাম। সূরা মারিয়ামের 4 এবং 5 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে দোয়া করেছেন? তিনি দোয়া করেছেন যে, হে আল্লাহ আমার চামড়া ভাঁজ পড়ে গিয়েছে, আমার চুল সাদা হয়ে গিয়েছে, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আমি কখনো আপনার কাছে দোয়া করে ব্যর্থ হই নাই,
আমি আমার মৃত্যুর পর আমার বংশ যদি ঠিক না থাকে তাহলে আমি আশঙ্কা করছি যে আমার অস্তিত্ব এখানে শেষ হয়ে যাবে, অথচ আমার স্ত্রী বন্ধা বয়স্ক, তার সন্তান হবে বলে আশা করা যায় না। এই সব কিছুর বিবরণ দেওয়ার পর সবার শেষে তিনি বললেন, ফাহাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া, সুতরাং আপনি আমাকে সন্তান দান করুন। এভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতা অক্ষমতার কথা প্রকাশ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এবং প্রার্থনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াহইয়া দিলেন, ইয়াহইয়াকে নবী হিসাবে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। এরকম আমরা আরও অনেক ঘটনা পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে দোয়া করেছেন, এর বিবরণ কোরআনুল কারীমে এসেছেন। মোট কথা হলো, যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, সর্বপ্রথম আমরা কি করব? আল্লাহ তাআলার হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতা অক্ষমতার কথা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। যেমন আবু দাউদের 1481 নম্বর বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে দোয়া শুরুই করছে তার প্রয়োজন পূরণের বিষয়টি নিয়ে, যে আল্লাহ আমাকে এটা দেন, আমাকে সেটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছে যে ওই ব্যক্তিকে সরাসরি বললেন, অথবা ওই ব্যক্তিকে না বলে সকলকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিলেন তা হলো, ইদা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করে, ফালইয়াবদা বিহামদি রব্বিহ, সে যেন সর্বপ্রথম তার রবের হামদ, প্রশংসা এবং মহত্বের কথার আলোচনা করে এবং বর্ণনা করে। ওয়াসানা আলাইহি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে। সুম্মা ইয়াদউ বিমা শাআ, এরপর সে যা চায় আল্লাহর কাছে সে প্রার্থনা করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম আমরা যখন দোয়া করব আল্লাহ তাআলার প্রশংসা করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলে দোয়া শুরু করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা এভাবে যে দরুদ আমরা পারি সেই দরুদটি আমরা পড়ব। এরপর আমাদের মনের আকুতি মিনতি, অসহায়ত্বের কথা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। যদি সম্ভব হয় সৎ কাজের উসিলা দিয়ে দোয়া করব, যে আল্লাহ অমুক সময় আমি অমুক কাজটি করেছিলাম মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। অমুক সময় আপনার জন্য আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম, সকলেই ঘুমিয়েছিল, কেউ দেখে নাই, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি ওই দিন 2 রাকাত নামাজ পড়েছিলাম। হে আল্লাহ, ওই নামাজের উসিলায়, অথবা অমুক কাজটি আমি আপনার সন্তুষ্টির জন্যই করেছিলাম, সেই কাজের উসিলায় আপনি আমার এই দোয়াকে কবুল করুন। এভাবেও দোয়া করার নির্দেশনা এসেছে, সহিহ বুখারী মুসলিমে বিস্তারিত ঘটনা এসেছে। যখন আমরা দোয়া করব তখন বেশি বেশি একই শব্দ বারবার পড়তে পারি, একই শব্দ বারবার পড়তে পারি, এরকম বর্ণনাও হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে। কোনো ব্যক্তি যখন দোয়া করবে সে বেশি বেশি চাইবে, সে বারবার আল্লাহর কাছে চাইবে, 1 বার 2 বার 3 বার পড়ার পর্যন্ত, 3 বার বলার সুযোগ আছে, 3 বার পর্যন্ত বলা যাবে। সবচেয়ে উত্তম হচ্ছে নামাজের মাধ্যমে দোয়া করা, অথবা নামাজের পরে দোয়া করা, অথবা অজু না থাকলে অজু করে দোয়া করা এবং হাত উত্তোলন করে দোয়া করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। সহিহ বুখারী 4323 নম্বর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করার ইচ্ছা করতেন, লাম্মা আরাদা আইয়াদউ, যখন তিনি দোয়া করার ইচ্ছা করতেন, দাআ বিমাইন, তখন তিনি অজু করার জন্য পানি চাইতেন। ফাতাওয়াজ্জা, এরপর তিনি অজু করতেন। অজু করার পর সুম্মা রাফা ইয়াদাইহি, তিনি হাত উত্তোলন করে 2 হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তাহলে পবিত্র অবস্থায় অজু সহকারে দোয়া করা এবং হাত উত্তোলন করে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, অপর আরেকটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে চায়, ইদা রাফা আর-রাজুল ইলাইহি ইয়াদাইহি, যখন আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে চায়, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন যে ওই বান্দার 2 হাত খালি এবং 2 হাত খালি এবং দোয়া কবুল না করে তাকে ব্যর্থ করে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। আবু দাউদ 1488 নম্বর বর্ণনা। তো সুতরাং আমরা 2 হাত তুলে দোয়া করব। কেবলামুখী হয়ে দোয়া করা উত্তম, এটাও হাদিসে এসেছে। সহিহ বুখারী 3960 নম্বর বর্ণনা, সহিহ মুসলিম 1794 নম্বর বর্ণনা এসেছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, قال ইদা ইস্তাকবালান নাবিয়ুল কিবলাতা ফাদাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইস্তাকবালান নাবিয়ুল কাবাতা, কাবার দিকে মুখ করে তিনি দোয়া করতেন। সম্ভব হলে কাবার দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে আমরা দোয়া করব। এভাবে আমরা যদি দোয়া করি এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করি, আল্লাহর ব্যাপারে আস্থা এবং দৃঢ় বিশ্বাস রাখি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দোয়ার কবুলের বিশেষ বিশেষ মুহূর্ত আছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া কবুল করেন, এটি আল্লাহর বড় একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছেন। দিবসের বা রাত্রের নির্দিষ্ট কিছু সময়কে সম্মানিত করে সেই সময়তে দোয়া কবুলের আশ্বাস দিয়ে আমাদের উপর আরও অনুগ্রহ করেছেন। কোরআন এবং সুন্নায় এরকম কিছু বিবরণ আমরা দেখতে পাই। প্রায় 30টি জায়গা এরকম আছে বা আরও অধিক জায়গায় আছে, যে জায়গাগুলোতে বা যেই মুহূর্তে, যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এরকম কয়েকটির বিবরণ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। তিরমিজি 3499 নম্বর বর্ণনা এসেছে, আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, আইয়ুদ দুআ আসমা, কোন দোয়া বেশি কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফাল লাইল, রাতের গভীর রজনীতে, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, এবং ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে যেহেতু দোয়া গুরুত্বের বেশি তাকিদ দেওয়া হয়েছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া, প্রার্থনামূলক দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সম্বলিত জিকির আজকার দোয়া, এগুলি তিনি পাঠ করতেন। বুখারী আল তারিখুল কবীরের 6 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের শেষে। এখন ফরজ নামাজের শেষে বলতে কি উদ্দেশ্য? হাদিসের ভাষ্যমতে 2 রকম ব্যাখ্যা পাওয়া যায়, 2 রকম বর্ণনায় হাদিসে এসেছে। দুবুর শব্দটি নামাজের শেষাংশে সালাম ফেরানোর আগেও হতে পারে, আবার সালাম ফেরানোর পর নামাজের শেষেও হতে পারে। 2 রকম ব্যাখ্যাই এসেছে। আমরা যদি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অধ্যায়গুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর, অর্থাৎ তাশাহুদের শেষ বৈঠকের তাশাহুদের পর সালাম ফেরানোর আগে তিনি দোয়া করতে নির্দেশ দিয়েছেন। 4টি বিষয় বিশেষ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারীর 1377 নম্বর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তিনি এইভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাচ্ছি, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবনের ফিতনা বিপদ থেকে আমি আশ্রয় চাচ্ছি, ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে এই 4টি বিষয় থেকে বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ঠিক তেমনিভাবে আবু দাউদের 1522 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে দোয়া করেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, হে মুআজ, যখন তুমি নামাজ থেকে ফারেগ হও, নামাজ শেষ করো, তখন কোনো সময় এই দোয়া ত্যাগ করো না, এইভাবে দোয়া করতে ত্যাগ করো না। সেই দোয়াটি কি? এইভাবে যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি কোনো সময় ত্যাগ করো না। তাহলে বোঝা গেল যে এইভাবে আমরা ফরজ নামাজের পরে দোয়া করতে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, রাতের শেষ প্রহর, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাতের গভীরে, রাতের শেষ প্রহরে দোয়া করা দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত। সহিহ বুখারী 1145 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরে, অর্থাৎ শেষ 1/3 সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি বর্ষণ করেন। তিনি আসমানের দিকে তিনি অবতীর্ণ হন এবং তিনি এই ঘোষণা দেন, মাইয়াদউনি, কে আছে যে আমার কাছে দোয়া করবে, ফাআস্তাজিব আলাহ, আমি তার দোয়াকে কবুল করব, ওয়ামাই ইয়াসআলুনি, কে আছে যে আমার কাছে প্রার্থনা করবে, চাইবে, আমি ফাউতিয়াহু, আমি তাকে প্রদান করব, মাই ইয়াস্তাগফিরুনি, কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, ফাআগফির আলাহ, আমি তার গুনাহকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকেন হাত্তা ইউদি আল ফজর, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বোঝা গেল যে রাত্রের শেষ প্রহরে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত দোয়া করা এটা বিশেষ ফজিলতের বিষয় এবং দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আজানের সময় দোয়া করলে, আজানের জবাব দেওয়ার পর দোয়া করলেও দোয়া কবুল হয়, এ ব্যাপারেও হাদিসে এসেছে। আবু দাউদের 524 নম্বর বর্ণনা এসেছে, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন তোমরা আজানের জবাব দিবে,
আজানের জবাব দেওয়ার পর ফাসাল, জবাব দেওয়ার পর তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তো আতাহু, তাহলে তোমাদের সেই দোয়াকে কবুল করা হবে। অপর আরেকটি বর্ণনা এসেছে আজান এবং একামতের মধ্যবর্তী সময়টি গুরুত্বপূর্ণ সময়, এই সময়েও দোয়া কবুল হয়। সহিহ ইবনে হিব্বানের 1696 নম্বর বর্ণনা এসেছে ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আজান ওয়াল ইকামা ফাদউ, আজান এবং একামতের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ে ইবাদতে দোয়াতে লিপ্ত থাকো, এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সেজদা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ বান্দা যখন সেজদাতে যায়, নামাজের সেজদাতে যায়, তখন সে আল্লাহর অতি নিকটবর্তী হয়। সুতরাং সে সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এছাড়াও রোজা, সফর অবস্থায় কোনো কোনো বর্ণনা এসেছে বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হজ ও ওমরার সময় বিশেষ বিশেষ কিছু হজ ও ওমরাতে স্থান আছে, সেই স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। ঠিক তেমনিভাবে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন দোয়া কবুল হয় হাদিসে দুটি বিশেষ সময়ের কথা এসেছে। এক, খতিব সাহেব যখন খুতবা পাঠ করার সময় মেম্বরে ওঠান তখন থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত এই সময়টিতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটি সময়ের কথা এসেছে আসরের নামাজের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টিতে দোয়া করলেও দোয়া কবুল হয়। ঠিক তেমনিভাবে দোয়া ইউনুস পাঠ করার পর যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলেও দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন কোরআনুল কারিমেও। পাশাপাশি তিরমিজির 3505 নম্বর বর্ণনায় এসেছে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে থেকে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং এই দোয়াটি যদি কোনো মুসলিম ব্যক্তি যে কোনো তার প্রয়োজন পূরণে দোয়া করে ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তিনি কবুল করবেন। তাহলে দোয়া ইউনুস পরেও আমরা দোয়া করতে পারি। ঠিক তেমনিভাবে আরেকটি বর্ণনা এসেছে যে কোনো এক ব্যক্তি যদি দোয়া করে আরেক ব্যক্তি বা কতিপয় লোক যদি আমিন আমিন বলে তাহলেও দোয়া কবুল হয়। সহিহ উল জামে 5500 নম্বর বর্ণনা, বাইহাকি শুআবুল ঈমান 3347 নম্বর বর্ণনা, সহিহ লিগাইরিহি হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইজতামাউ ফাদাআ বাযুহুম, কোনো লোক কিছু লোক যদি কোনো জায়গায় একত্রিত হয়ে যদি দোয়া করে, একজন যদি দোয়া করে আরেকজন যদি আর কতিপয় লোক অবশিষ্ট লোকেরা যদি আমিন বলেন ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। তাহলে এই আদবগুলো, এই বিষয়গুলোর প্রতি যদি আমরা খেয়াল করি এবং এই বিশেষ বিশেষ মুহূর্তে আমরা যদি বিশেষভাবে দোয়া করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, নামাজের মধ্যে দোয়া করা এটাও কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। বাকি আমরা যেই পরামর্শ দিই সেটি হলো নামাজের মধ্যে দোয়া করতে গেলে আরবিতেই দোয়া করা উচিত। চাই নামাজ ফরজ হোক, নফল হোক অথবা সুন্নাহ হোক, আরবিতেই দোয়া করা উচিত। কারণ অন্য একটি হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যখন নামাজে প্রবেশ করে তখন সাধারণ মানুষের মতো স্বাভাবিক কথাবার্তা নিষিদ্ধ হয়ে যায়। তো সুতরাং কোরআন ও হাদিসে বর্ণিত যে সকল আরবি দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমরা নামাজে পড়তে পারি। নামাজের আমরা সম্পূর্ণ অংশকে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু অংশ যেমন তাকবীরে তাহরিমার পর, রুকু থেকে ওঠার পর, সেজদায়, দুই সেজদার মাঝখানে যে নির্দিষ্ট দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করার পাশাপাশি হাদিসে আরও কিছু নির্দিষ্ট দোয়ার কথা আছে, সেই দোয়াগুলো পাঠ করা অতি উত্তম। বাকি এই সময়গুলোতে নিজের মতো করে অন্য দোয়া করা উচিত না। বাকি নামাজের তিনটি ক্ষেত্র আছে, তিনটি জায়গা এমন আছে যে জায়গায় আমরা নির্দিষ্ট দোয়ার পাশাপাশি কোরআন এবং সুন্নাতে বর্ণিত আরও যে সকল দোয়া আছে নিজেদের ইচ্ছা মতো বেশি বেশি পাঠ করার সুযোগ আছে। সেই তিনটি ক্ষেত্র হলো সেজদার সময়। সেজদার সময় আমরা যে সেজদার তাসবিহ আছে সেই সেজদার তাসবিহ পাঠ করার পরেও আমরা অতিরিক্ত কোরআন এবং সুন্নায় বর্ণিত, অথবা আমি যেটা পারি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এটা আমরা 100 বার পড়তে পারি, অসুবিধা নেই। যতবার পড়তে পারি অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে যে আমরা তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, এর সাথে সাথে আরও অনেক দোয়া আমরা এর সাথে অ্যাড করতে পারি, দোয়া পড়তে পারি। বেতেরের নামাজে দোয়া কুনুতের সময়ও আমরা দোয়া কুনুত বলতে নির্দিষ্ট একটা দোয়া না, দোয়া কুনুত বলতে অনুগতশীল বান্দাদের দোয়া। সুতরাং যেগুলি দোয়া আছে সেই দোয়াও আমরা পাঠ করতে পারি, পাশাপাশি এর সাথে আরও অতিরিক্ত দোয়া আমরা অ্যাড করে সেই দোয়াগুলো পাঠ করতে পারি। সম্মানিত মুসলিম, এটা হলো নামাজের মধ্যে দোয়া। নামাজের মাধ্যমে দোয়ার কথাও হাদিসে বা কোরআনে এসেছে। যেমন সূরা বাকারার 153 নম্বর বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন।
তাহলে নামাজের মাধ্যমে আমরা কিভাবে দোয়া করব? এর একটি পদ্ধতি হলো সালাতুল হাজত, অর্থাৎ যখন কোনো প্রয়োজন আমাদের সামনে আসবে, আমার অসুস্থতা, ডাক্তার দেখাতে যাব, অথবা আমার কোনো সমস্যা, কোনো একটা আবেদন বিশেষ অফিসে আমি সাবমিট করব, সেটা যেন কবুল হয় ইত্যাদি, যে কোনো প্রয়োজন যখন সামনে আসবে, সেই প্রয়োজনের পূরণের আগে আমরা দোয়া করব, সেটা হলো নামাজের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 1319 নম্বর বর্ণনা এসেছে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদের মুখোমুখি হতেন, কোনো সমস্যা তার সামনে এসে যেত, তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের রাত্রে, পরের দিন যুদ্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি নামাজ পড়েছেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। তাহলে বোঝা গেল যে হাজত, প্রয়োজন পূরণের সময় আমরা আগে আল্লাহর কাছে দোয়া করব, আমরা আল্লাহর কাছে নামাজ পড়ব, এরপর প্রয়োজন পূরণের জন্য যা যা করণীয়, কৌশল অবলম্বন করা যা যা করণীয় তা করব, কিন্তু এর আগে আমরা আল্লাহর কাছে দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে কোনো এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এক জালেম বাদশা সারাকে আটক করলেন এবং তার সাথে মন্দ কাজ করার ইচ্ছা পোষণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই জালেম বাদশা থেকে মুক্ত না হয়ে তার সামনে উপস্থিত না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত তিনি নামাজে ছিলেন। এই ঘটনা সহিহ বুখারী 3358 নম্বর বর্ণনায় এসেছে। তো সুতরাং প্রয়োজনের সময় আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, যে সালাতকে সালাতুল হাজত বলা হয়। আরেকটি সালাত আছে, সেটি হলো ইস্তেখারার সালাত। ইস্তেখারা অর্থ কল্যাণ কামনা করা। আমি একটা ব্যবসা ওপেন করব, আমার সন্তানকে আমি বিবাহ দিব, অথবা আমি একটা নতুন কাজ শুরু করব, এই কাজটার মধ্যে কল্যাণ আছে কিনা, অথবা কল্যাণ না থাকলে যেন আল্লাহ তাআলা কল্যাণ দান করেন, এই উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়াকে বলা হয় সালাতুল ইস্তেখারা। সহিহ বুখারী 1162 নম্বর বর্ণনায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারার নামাজ এমনভাবে শিক্ষা দিয়েছেন, ইস্তেখারার দোয়াগুলো আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে সূরা ফাতিহা, কোরআনুল কারীমের বিভিন্ন সূরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এভাবে তিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন যে ইউআল্লিমুনাল ইস্তেখারা ফিল উমুরি কুল্লিহা, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে কিভাবে আমরা কল্যাণ প্রার্থনা করব এবং এটা কিভাবে নামাজের মাধ্যমে কিভাবে দোয়া করে প্রার্থনা করব, এই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কামা ইউআল্লিমুনাস সূরাতা মিনাল কোরআন, যেভাবে কোরআনের সূরা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়াকুল ইদা হাম্মা আহাদুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তোমাদের কেউ পেরেশানগ্রস্ত হয় বা কোনো কাজের ইচ্ছা পোষণ করে, তখন ফালইয়ারকা রাকআতাইন, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে, মিন গায়রিল ফারিজা, ফরজ নামাজ ছাড়া, মানে নফল নামাজের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করে। সুম্মা লিয়াকুল, এরপর যেন সে নামাজ শেষ করার পরে দোয়া করে, আল্লাহুম্মা আস্তাখিরুকা বিইলমিকা, এই যে একটা দোয়া, মোটামুটি 4-5 লাইনের দোয়া, এই দোয়াটি আমরা শিখে নিব। সহিহ বুখারীর 1162 নম্বর বর্ণনায় এটি এসেছে। এই দোয়াটি পাঠ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এটাকে বলা হয় সালাতুল ইস্তেখারা। তো ইস্তেখারা নামাজের মাধ্যমে আমরা দোয়া করব। কোনো বিপদ আপদ আসলে কুনুতে নাজিলা পড়ার বিধান আছে। ফরজ নামাজের শেষ রাকাতে আমরা এই ইস্তেখারার কুনুতে নাজিলার যে আমল আছে সেটা আমরা আমল করতে পারি। তো এই হলো নামাজের মাধ্যমে দোয়া করা। নামাজের পরের দোয়া করা, পূর্বের আলোচনা থেকে কিছুটা হয়তো বুঝতে পেরেছেন যে নামাজের পরে দোয়া আছে, বিশেষ কিছু জিকির আছে, দোয়া আছে, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সহিহ মুসলিমের 1230 নম্বর বর্ণনা এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া লাহুন নি'মাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এভাবে তিনি দোয়া করেছেন। আয়াতুল কুরসি পাঠ করেছেন। নামাজের পরে আমরা এভাবে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করতে পারি। অন্যান্য সময় বিশেষ কোনো কাজের আগে পরে বা সকাল সন্ধ্যায় বিশেষ কিছু জিকির এবং দোয়া আছে, সেগুলি আমরা পাঠ করতে পারি। যেমন আয়াতুল কুরসি সকাল বিকাল পাঠ করা, সূরা ফালাক, নাস, ইখলাস, এই তিনটা সূরা 3 বার করে সকাল বিকাল পাঠ করা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল বেলায় 3 বার, বিকাল বেলায় 3 বার পাঠ করা, এভাবে বর্ণনা এসেছে। বিভিন্ন কাজের শুরুতে বা শেষে দোয়া করতে পারি আমরা। জিকির বা যে সকল দোয়া বর্ণিত হয়েছে সেই সকল দোয়া করব। যেমন খাওয়ার আগে, খাওয়ার শেষে, বাড়িতে প্রবেশ করার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময়, পোশাক পরিধান করার সময়, শয়ন বা জাগরণের সময়, প্রাকৃতিক প্রয়োজন পূরণের সময়, টয়লেটে প্রবেশ করার পূর্বে, টয়লেট থেকে বের হওয়ার পর, মসজিদে
প্রবেশ করার সময়, মসজিদ থেকে বের হওয়ার পর এই যে নির্দিষ্ট দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা পাঠ করব। এভাবে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনকে সাজাতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য ভাজন হিসাবে কবুল করবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতা নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। স্যার, এটা পরে বলি, এখানে বলবো? সম্মানিত মুসল্লিবৃন্দ, 1 মিনিট। মিরপুর ডিওএইচএস পরিষদ কর্তৃপক্ষের